দেশের বাইরের সংবাদ দিয়ে শুরু আজকের পত্রিকার শিরোনাম। ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ চালালে যা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভারতের বিরুদ্ধে যুদ্ধে সতর্ক পাকিস্তান খাজা আসিফ। পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের, যা পাকিস্তান উড়িয়ে দিচ্ছে না। এমন পরিস্থিতির জন্য পাকিস্তান পূর্ণ সতর্ক আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। কূটনৈতিক বিরোধী তীব্র। জাপানের স্পুডে ফের নিষেধাজ্ঞা চীনের। চীন প্রতিবেশী জাপানের সব ধরনের সিফুড আমদানির ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে। এশিয়ার এই দুই শীর্ষ অর্থনীতির দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ তীব্র হয়ে ওঠার মুখে এই সিদ্ধান্ত নিল বেইজিং। দক্ষিণ আফ্রিকায় হচ্ছে 20 শীর্ষ সম্মেলন, যুক্তরাষ্ট্রের বর্জন। গাজা থেকে হামাসকে বের করে দেওয়ার আহ্বান নেতানিয়াহুর। চাপে ডিজিটাল নীতিমালা শিথিল করছে ইউ। এবার থাকছে দেশের সংবাদ। রিভিউ হচ্ছে প্রার্থী তালিকা। বিএনপির ঘোষিত তালিকায় 25 থেকে 30টি আসনে পরিবর্তন আসতে পারে। মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট নেতা, যুগপথের শরিক ও সমমননা দলের প্রার্থীর নাম যোগ হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরাট চুক্তি সৌদির। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি বড় মাপের চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান নন ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। নারীদের পেছনে রেখে আমরা এগোতে পারবো না। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বলেছেন, নারীদের পেছনে রেখে আমরা এগিয়ে যেতে পারবো না। এগিয়ে যেতে হলে মা বোনদের সঙ্গে নিয়ে যেতে হবে। নিরপেক্ষ ভোটের প্রতিশ্রুতিতে অটল। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিভিউ হচ্ছে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা। তারেক রহমানের জন্মদিন আজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, চীন বললেন। ক্ষমতা ছেড়ে দেশটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করেছে চীন। একই সঙ্গে বাংলাদেশের ঐক্য, স্থিতিশীলতা, উন্নয়ন অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। শান্তিপূর্ণ নির্বাচনের সহায়তা প্রয়োজন সেনাবাহিনীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জাতি যে কোনো সংকটে দ্রুত ছুটে আসে সেনাবাহিনী। ফেব্রুয়ারিতে দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সত্যিকার অর্থে একটি অবাধ, শান্তিপূর্ণ, উৎসব ও আনন্দমুখর পরিবেশ অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। গতকাল দুপুরে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ ডিএসসি কোর্স 2025 এর গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল ও এ সংক্রান্ত আবেদনের উপর আজ রায় দেবেন সর্বোচ্চ আদালত। রাজনৈতিক পরিচয়ে অপ্রতিরোধ্য চাঁদাবাজি। 5 আগস্টের পর সবাই আশা করেছিল নতুন বাংলাদেশে চাঁদাবাজি কমবে, জনজীবনের স্বস্তি আসবে, কিন্তু বাস্তবতা হলো চাঁদাবাজি কমেনি, বরং কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, রাজনৈতিক সমঝোতা করা খুব কঠিন কাজ, সে তুলনায় চাঁদাবাজির সমঝোতা অনেক সহজ। তিনি আরো বলেছেন, যখন চাঁদাবাজদের এক দলে চলে যায় তখন অন্য দল অনিবার্যভাবে ওই শূন্যস্থানে চলে আসে। এই পর্যবেক্ষণ একটি গভীরতর ব্যবস্থার দিকে ইঙ্গিত করে। সেখানে চাঁদাবাজি কেবল একটি অপরাধ নয়। অবৈধ অস্ত্রের ঝনঝনাতে রাজনীতিতে উদ্বেগ বাড়ছে। মধ্যরাতে উঠিয়ে নেওয়া সাংবাদিককে ফেরত, আন্দোলনের নামার হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের। জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জমাক সেরে সারলেন বৈঠক হয়েছে গতকাল। আজকের মতো পত্রিকার শিরোনাম এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।